কোরবানির ঈদে যে চামড়া পরিণত হতো কোটি টাকার সম্পদে, এখন সেই চামড়াই যেন বোঝা। মিলছে না সরকার নির্ধারিত দাম, কোথাও পড়ে আছে অবিকৃত। এমন চিত্র উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায়। ফরিয়ারা বলছেন, হাজার টাকায় কেনা চামড়া বিক্রি করতে হচ্ছে চরম লোকসানে। উত্তরের অন্যতম বৃহৎ বাজার দিনাজপুরের রামনগর। ঈদের পরপরই এখানে জমতে শুরু করেছে কোরবানির পশুর চামড়া, তবে নেই প্রত্যাশিত ক্রেতা। সরকার নির্ধারিত মূল্য থাকলেও বাস্তবে গরুর চামড়া বিক্রি হচ্ছে 50 থেকে 300 টাকার মধ্যে, আর ছাগলের চামড়ার দাম নেই বললেই চলে। বিক্রেতাদের অভিযোগ, লবণ কম, চামড়া ছোট কিংবা লাপিং আক্রান্ত, এমন নানা অজুহাতে দাম কমিয়ে দিচ্ছেন ব্যবসায়ীরা। গরুটা তো ছিল আমার 1,00,000 টাকা দামে, চামড়াটা বিক্রি করতে হলো মাত্র 300 টাকায়। 22,000 টাকার খাসি দামে বলে না, নাই তো যেটা নিয়ে যান। আমরা তো মাঠে মরে যাব এই অবস্থা হলে। তারপরে গাভীর চামড়া নিবে না, ষাঁড়ের চামড়া নিবে, এই হচ্ছে অবস্থা। যদিও ব্যবসায়ীদের দাবি, ট্যানারি মালিকদের অনীহা ও বকেয়া থাকায় এই খাতে তৈরি হয়েছে অস্থিরতা। সরকার ভাষণ দিয়ে ছাড়ে দিল, কিন্তু আমরা তো কিনে সরকারের কাছে বেচতেছি না, আমরা তো বেচবো ট্রেনারি আল্লাহর কাছে। তখন তো ওরা ওই মূল্যায়নটা দিচ্ছে না, তাহলে এই দামটা প্রচার করলে তো আমাদের জন্য ক্ষতি হয়ে গেল। অনেক মাল লাম্পি বেড়ে গেছে। আমরা এই লাম্পিগুলো আমরা কোনো বুঝতে পারি না। কেনার পরে ওই মালটা দেখা যায়, ধোয়ার পরে লবণ দিয়ে আমরা ঢাকা নিয়ে যাই, তখন লাম্পি বের হয়ে যায়। 800 টাকার মাল তখন 100 টাকা বেচতে লাগে। একই চিত্র দেশের অন্যতম বৃহৎ চামড়ার বাজার নাটোরের চকবৈদ্যনাথেও। এখানে 2 শতাধিক আড়তে জমে উঠেছে বেচা কেনা, তবে লাভের মুখ দেখছেন না মাঠ পর্যায়ের ফরিয়া ব্যবসায়ীরা। দাম হতো একটু চড়া দাম পাবো, কিন্তু এখানে এসে দাম তো দিচ্ছে না, 40 টাকা বলে। চামড়া যদি ন্যায্য দাম যদি পায়, তাহলে দেখেন যে মাদ্রাসাল আরো কিছু টাকা পয়সা বেশি পাবে। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। তবে ব্যবসায়ী নেতা ও প্রশাসনের দাবি, চামড়া কেনা বেচায় যাতে সিন্ডিকেট তৈরি না হয় সে বিষয়ে সতর্ক তারা। এই চামড়ার আড়তের যে সুনাম, এটি যেন অক্ষুণ্ণ থাকে এবং এই ঈদুল আজহা উপলক্ষে চামড়ার ব্যবস্থাপনা যথাযথ রাখার লক্ষ্যে জেলা প্রশাসন নাটোর থেকে সার্বিক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বাণিজ্য মন্ত্রী যদি একটু যোগাযোগ করে, আপনার ইউরোপে, ব্রাজিল, আমেরিকা, এরা হলো বড় পার্টি, এটাকে আনতে পারলে চামড়ার দাম বহু গুণ বাইরে যাবে। দীর্ঘদিনের দরপতন, অব্যবস্থাপনা আর অনিশ্চয়তায় ধুঁকছে সম্ভাবনাময় চামড়া খাত। প্রশ্ন তাই, এই শিল্প বাঁচাতে কবে দেখা যাবে কার্যকর উদ্যোগ? নাদিম হোসেন, চ্যানেল 24।